আসসালামু আলাইকুম। সুমিতা কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি। তো দেখুন আমি এখানে মাংস নিয়েছি। মাটির আলু দিয়ে মাংস দিয়ে রান্না করব আজকে। তো আমাদের বাজার থেকে মাটির আলুটা কিনে নিয়ে এসেছে। তো দেখুন এই আলুটা দিয়ে আমি মাংস রান্না করব আজকে। একটা নতুন রেসিপি রান্না করতে চলেছি। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ থাকলো ভিডিওটা স্কিপ করবেন না। তো আমি আলু মাংসগুলো কেটে ভালো করে ধুয়ে নিয়ে চলে এসেছি। তো এখানে আমি চুলায় আগুন দিয়ে কড়া বসিয়ে দিয়েছি। কড়া গরম হয়ে এসেছে। আমি এখানে সরিষার তেল দিয়ে দিয়েছি। তো তেল গরম হয়ে এসেছে। তো আমি আলুগুলো প্রথমে ভেজে নেব। তো এভাবে কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব। তো বন্ধুরা এই রান্নাটা খুবই সুন্দর বা খুবই সুস্বাদু একটা রেসিপি। তো প্লিজ আপনারা দেখতে থাকুন ভিডিওটা, আশা করি ভালো লাগবে। তো এভাবে আমি কিছুক্ষণ ধরে ভালো করে ভেজে নেব। সামান্য হলুদ গুঁড়ো, লবণ, তো আবারও কিছুক্ষণ ধরে আমি ভালো করে ভেজে নেব। তো আমি এই আলুটা কতক্ষণ ধরে ভেজেছি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো ততক্ষণ টাইমলি এই আলুটা ভেজে নিতে হবে ভালো করে। তো আমার ভালো করে আলুটা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার আমি তুলে নেব। তো আমার আলুগুলো তুলে নেওয়া হয়ে গেছে। সেই একই কড়াতে আমি আবারও সরিষার তেল দিয়ে দিয়েছি। এখানে একটা তেজপাতা 2 টুকরো করে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি, লঙ্কা কুচি দিয়ে দিয়েছি। দিয়ে এটা আমি ভালো করে 2 মিনিট ভেজে নেব। তো ভালো করে আমি 2 মিনিট ভেজে নিয়েছি। এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমি কষিয়ে নিয়েছি। লবণ, এই লবণটা ভাজা লবণ, ওই জন্য এরকম লাগছে। তো সামান্য এখানে জল দিয়ে দিচ্ছি। আগে থেকে আদা রসুন বাটা ছিল সেটাও দিয়ে দেব। তো আরও একটু দিয়ে দিয়েছি। দিয়ে আবারও ভালো করে মশলা কষিয়ে নেব। তো মশলা কষানোর পরে আমি এখানে একটু জল দিয়ে দিচ্ছি। তো এখানে আমি মশলাটা ভালো করে আরও একবার কষিয়ে নেব।
তো দেখুন মশলা আমার কষানো রেডি। তো ওপর থেকে তেল ছেড়ে এসেছে। তো আগে থেকে যে মাংসগুলো ধুয়ে রাখা ছিল সেগুলো দিয়ে দিলাম। এবার মাংসগুলো কষাতে থাকবো কিছুক্ষণ ধরে। তো দেখুন মাংস আমি কষিয়ে নিচ্ছি ভালো করে বাবা। তো বন্ধুরা, আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর এরকমই নতুন কোনো রান্নার ভিডিও পেতে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো আমি আগে থেকে ভেজে রাখা আলুগুলো এই পর্যায়ে দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে কিছুক্ষণ ধরে আলুর সাথে মাংসর সাথে কষিয়ে নেব। তো এভাবে আমি মাংসের সাথে আলুগুলো কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি দেখুন। তো দেখুন আমার মাংস আলু কষানো রেডি। তো এরকম করে ভালো করে কিছুক্ষণ ধরে কষালে কাঁচা আলুর গন্ধটা থাকবে না। তো এই পর্যায়ে আমি জল দিয়ে দিয়েছি। দিয়ে আমি রান্নাটা কমপ্লিট করে নেব। তো আমি এভাবে কিছুক্ষণ ধরে রান্না করে নেব। তো আমার রান্না প্রায় হয়ে এসেছে। তো এই পর্যায়ে আমি 2 টুকরো এলাচ থেঁতো করে দিয়ে দেব। তো আমার হয়ে গেছে, নামিয়ে নেব। তো দেখুন নামিয়ে নিয়েছি, কত সুন্দর হয়েছে। একবার দেখুন আপনারা, কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে। এই রান্নাটা কিন্তু খেতেও খুব ভালো লাগে। তো আমার এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন। কালকে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন। খোদা হাফেজ।